আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আজকে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার কুমিল্লা বোর্ডের বাংলা প্রথম পত্রে এমসিকিউর সমাধান দেব। তো শুরু করা যাক। আচ্ছা, যে প্রশ্নগুলো হুবহু বই থেকে করা হয়েছে ওগুলো আমি পৃষ্ঠা নাম্বারও বলে দেব, যাতে করে তোমাদের মিলানোর জন্য সহজ হয় এবং ব্যাখ্যা সহ আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি ক সেট সমাধান করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, অন্তরে যাদের এত গোলামির ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আমার পথ প্রবন্ধের এই উক্তিটি বাইরে গোলামি বলতে কি বোঝানো হয়েছে? এটা পরাধীনতাকে বোঝানো হয়েছে। দুই নম্বর প্রশ্নের যে দুইটা লাইন দেওয়া হয়েছে এখান থেকে জানতে চাওয়া হয়েছে যে উদ্দীপকের মূল ভাব নিচে কোন চরণের সঙ্গে বেশি মিল আর কি সাদৃশ্যপূর্ণ সঙ্গতিপূর্ণ। এখানে হচ্ছে যায় কারণ কি ভাবলাম তুমি কি দুলার বাপ। আচ্ছা, এখানে মূলত জমিলা ভাবছিল যে যখন তার জন্য বিয়ের জন্য আসছিল, অর্থাৎ মজিদ এবং রহিমাকে দুজনকে শ্বশুর শাশুড়ি ভাবছিল, অর্থাৎ জামাই এবং এই যে সতীনকে উনি শ্বশুর শাশুড়ি ভাবছিল, এই জন্য এই কথাটা উক্তিটা বলছিল। আচ্ছা, ৩ নম্বরে বলতেছে যে উদ্দীপক ও লালসালু উপন্যাসের সাদৃশ্য মানে কোন দিকটা মিলে? এটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আর কুসংস্কার ও গোঁড়ামি। এখানে বন্ডামি প্রতারণা কিছু ছিল না এই উদ্দীপকে, সে যেহেতু ক হবে না, তা এই প্রথমটা হবে না, অর্থাৎ ৩ নম্বরটা হবে ২ এবং ৩। আচ্ছা, গরুর গ হবে। আচ্ছা, এরপরে আমাদের ৪ নম্বর প্রশ্ন বলছে অপরিচিত গল্পের কল্যাণে বিয়ে না করার সিদ্ধান্ত কেন নিয়েছিল? আত্মমর্যাদার কারণে। কেমন? আচ্ছা, তারপরে হচ্ছে যে ৫ নাম্বার হচ্ছে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা নক্ষত্রের মতো কি জ্বরে। আচ্ছা, এটা যদি আমরা তোমাদের পাঠ্য বইয়ের নতুনটা ২৯৬ পৃষ্ঠায় দেখি, তাহলে এটা আনসার হবে যে কি, এটা হচ্ছে যে অবিনাশী বর্ণমালা। কেমন? এটা হুবহু আনসার একদম বই থেকে তুলে দিয়েছে ২৯৬ পৃষ্ঠা থেকে। আচ্ছা, তারপর আমরা আনসার করব ৬ নাম্বার। উদ্দীপকে তারে তাহারে মনে পড়ে কবিতা নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ? উপরে উদ্দীপকে যে দুইটা লাইন দিছে, ভুলিতে পারি না তারে কোনো বলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না। আচ্ছা, ৬ নম্বরটা এটা কি হবে? মাঘের সন্ন্যাসী হবে, অর্থাৎ যে মাঘের সন্ন্যাসী এটার কারণে মানে ওরেও বলতে পারে না, কবি যে সুফিয়া কামাল তার যে স্বামীকে বলতে পারে না, ওই দিকটা তুলে ধরেছে। উদ্দীপক ও তাহারে মনে পড়ে কবিতা উভয় ক্ষেত্রে কি প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে স্মৃতিকাতরতা ও হারানোর বেদনা। এখানে কিন্তু উদাসীনতা উদ্দীপকে ছিল না, গল্পে ছিল। কিন্তু কেউ যদি এখানে তিনটা আনসার করো, এই যে উদ্দীপকটা দিছে এখানে উদাসীনতা নাই, সেহেতু ১ আর ৩ হবে আনসার। তারপর হচ্ছে ৮ নাম্বার মানব কল্যাণ। আচ্ছা, ৮ নম্বরের প্রশ্নটা হুবহু বই থেকে দিছে, আমাদের নতুন টেক্সট বুকে ৯২ পৃষ্ঠা থেকে হুবহু তুলে দিয়েছে। মানব কল্যাণ প্রবন্ধের অপরের হাত হচ্ছে যায় কে? দাতা। এটা হুবহু বই ৯২ পৃষ্ঠা থেকে তুলে দিয়েছে। আচ্ছা, অপরাজিত গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল? চিকিৎসক। এটা চিকিৎসক, হ্যাঁ, এটাও কিন্তু বই থেকে তুলে দিয়েছে, যদি এখানে স্পেলিংটা একটু ভুল ছিল। আচ্ছা, যেমন আমাদের গল্পে ডাক্তার, আচ্ছা যে ডক্টর চিকিৎসক তো একই, কিন্তু এখানে একটা আকার ফুটে গেছে। আচ্ছা, যাই হোক। এরপর ১০ নাম্বার বলছে যে এগুলো হলো পাকিস্তানের শরীরে কাটা, ওই যে কি বলে শহীদ মিনারগুলাকে বলতেছে আর কি। আচ্ছা, কারণ রেনকোট গল্পে এগুলো বাঙালির, এটা তিনটাই হবে। আত্মমর্যাদা বোধ জাগিয়ে রাখে, দেশপ্রেম উজ্জীবিত করে, যুদ্ধ করে জয়ে প্রেরণা যোগায়। আচ্ছা, স্পেলিংটা বোঝা যাচ্ছে না এখানে। তারপর ১১টা হচ্ছে ১৩৫ পৃষ্ঠার প্রথম লাইনে আমাদের এটা উত্তর আছে। এটা অনেকে উত্তর, কিন্তু অনেক কোচিং সেন্টার এই ১১ উত্তরটা ভুল দিছে। এটা একদম হুবহু আছে ১৩৫ পৃষ্ঠা, অর্থাৎ ৫২ দিনগুলো থেকে এটা আসছে আর কি। এটা সিভিল সার্জন শেখ মুজিবকে বলছিল বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। এটা কে বলছিল? সিভিল সার্জন বলছিল। কেমন? আচ্ছা, ১২ নাম্বারটাও হুবহু বই থেকে তুলে দিয়েছে ২৭৬ পৃষ্ঠা থেকে। কেমন? ২৭৬ পৃষ্ঠা প্রতিদান কবিতা কবি বিষে ভরা বান এর বিপরীতে কি দেন? এটা হচ্ছে বুকে ভরা গান। আচ্ছা, আমাদের এই পৃষ্ঠা শেষ, আমরা এবার অপর ফিটে যাব। আচ্ছা, এরপর হচ্ছে ১৩তে বলছে যে উদ্দীপকে ক্ষুদ্রমতি নবের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকে কোন চরিত্র তুলনীয়? কেমন? এর হচ্ছে মোহাম্মদী বেগ। আচ্ছা, এখানে মূল কথা হচ্ছে যে মোহাম্মদী বেগকে সিরাজের বাবা মা এত
মানে স্নেহ করে বড় করেছে, কিন্তু সেই মোহাম্মদী বেগই একসময় টাকার জন্য লোভে পড়ে সিরাজকে হত্যা করে। হ্যাঁ, ওই জিনিসটা তুলে ধরছে। তারপর 14 নাম্বার, 14তে বলছে উদ্দীপকের সিরাজউদ্দৌলা নাটকে কোন দিকটা প্রতিফলিত হয়েছে? এটা হচ্ছে 1 এবং 2, সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা, অস্ত্রহীন সিরাজের উপর হামলা। ওই যে সিরাজকে একটা বন্ধ ঘরে আবদ্ধ করা হয়েছে, আর এরপরে কি করছে, মোহাম্মদ বেগ তাকে হত্যা করছে, কিন্তু ওই সময় সিরাজের কাছে কোনো অস্ত্র ছিল না। এছাড়া সিরাজের মানে এখানে বলতেছে না 3 নম্বর যে অপশনটা ছিল সহস্র, তার মানে তার কাছে তো অস্ত্রই ছিল না। তো 3 তো বাদ, তাহলে শিওর আমরা 1 এবং 2। আর এটা তো অবশ্যই বিশ্বাসঘাতকতা করছে, অস্ত্রহীন সিরাজের উপর হামলা করছে, তাহলে 1 এবং 2 আমরা শিওর। তা 15 নাম্বারটা হুবহু তুলে দিয়েছে 268 পৃষ্ঠা থেকে। কেমন বলছে, বিদ্রোহী কবিতা নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? 268 পৃষ্ঠা, এটা কি বলে শব্দার্থের মধ্যে তোমরা পেয়ে যাবে। 16তে কি বলছে, আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। এটা কখন বলছিল তোমরা যদি খেয়াল করো, সিরাজউদ্দৌলা নাটকে যখন ইংরেজরা মানে লবণ বিক্রির জন্য বাধ্য করতেছিল, তখন একটা কৃষকের বউকে বা কৃষককে অনেক বেশি অত্যাচার করছিল। তখন কৃষক আসে নবাবকে নালিশ দেয়, তখন নবাব খুবই কষ্ট পায়। ওই সময় উনি এই কথাটা বলতেছে, আমার নালিশ আজ আমার এই বিরুদ্ধে, মানে কি তিনি প্রজাদের নিরাপত্তা বিধান করতে পারেননি। আর 17 নাম্বার হুবহু তুলে দিয়েছে 313 পৃষ্ঠা থেকে, শব্দার্থ থেকে। কেমন এটা কি, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার সূর্যকে হৃৎপিণ্ড ধরে রাখা বলতে হৃদয় সূর্যের কি ধারণ করাকে বোঝে, এটা হচ্ছে শক্তি। 18, আচ্ছা খেলোয়াড় তো চলে গেল, খেলবো কার সাথে? এটা মূলত লাল সালে উপন্যাসে ঠ্যাঙা বুড়া আর ঠ্যাঙা বুড়ির মধ্যে হচ্ছিল। কেমন বুড়া যখন নিরুদ্দেশ হয়ে যায়, কেউ কেউ বলে যে পানিতে জাপ দিয়ে মারা গেছে, কেউ কেউ বলে যে অন্য গ্রামে চলে গেছে বা নিরুদ্দেশ হয়ে গেছে। তখন বুড়া যখন হারায় যায়, তখন বুড়ি বলতেছিল খেলোয়াড় তো চলে গেল, খেলবো কার সাথে? তার মানে বুড়ো হচ্ছে তায়ের কাদের বাপ না, তাহলে কাদের বাপ হবে এটা উত্তর। আচ্ছা 18 গেল। 19, উদ্দীপকের মধ্যবয়স্ক লোকটি আচরণের প্রতিদিন কবিতা কিভাবে প্রাসঙ্গিক? এটা হচ্ছে পরোপকার। কেমন আচ্ছা, উদ্দীপক ও প্রতিদান কবিতা মূল বিবেচনা যথার্থ হচ্ছে মূলভাবে, অনেকে খ উত্তর দিছে, এটা কিন্তু ভুল, উত্তর হবে ক। তারপরে হচ্ছে যায় 21 নাম্বার, আমি শ্যামের হাতে বাঁশরি, বিদ্রোহী কবিতা এই পঙ্ক্তিটি কবি কোন সত্তা প্রকাশ পেয়েছে? এটা মূলত হচ্ছে যায় প্রেমিক সত্তা। হ্যাঁ, আচ্ছা তারপরে এটা কত গেল? 21 গেল। 17তে আমরা আচ্ছা 22 হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতা 21 কৃষ্ণচূড়া আমাদের কিসের রং বলা হয়েছে? এটা হচ্ছে যায় চেতনার রং, এটা হচ্ছে চেতনার রং। এটা হচ্ছে কত নাম্বার? 22 নাম্বার না, 22 হচ্ছে 295 পৃষ্ঠা থেকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, 22 নাম্বার। আচ্ছা তারপর হচ্ছে 23, অপরিচিতা গল্পে কল্যাণী মাতৃআজ্ঞা বলতে কি বুঝিয়েছেন? এটা নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে, বেশিরভাগ বলতেছে গ হবে মানে 4, কেউ বলতেছে 3। এটা যদি তুমি 35 পৃষ্ঠা ভালো করে খেয়াল করো, আমি বইটা নিই, 35 পৃষ্ঠা আমরা যদি ভালো করে খেয়াল করি, 35 পৃষ্ঠা 3, 4, 5, 6 মানে পঞ্চম বা ষষ্ঠ লাইনে শেষের দিকে দেওয়া আছে। হ্যাঁ, ওই লাইনে বলা হয়েছে মেয়েদের শিক্ষার বদ্ধতা, ওই দৃষ্টিকোণ থেকে এটা আমরা আনসার দিলাম হচ্ছে 3। তো আশা করি বুঝছো। এটা অনেকে 4ও দিছে, তবে 4টাও যে হবে না একদম এটাও বলা যাচ্ছে না, মানে এটা দুইটাই আনসার, মূলত 3ও হয় কিছু ক্ষেত্রে 4ও হয়, তবে আমার মতে 3টা বেশি যুক্তিযুক্ত, যেহেতু 35 পৃষ্ঠা হুবহু গল্পের মধ্যে স্পষ্ট বলা আছে। যারা স্যার বলতেছে তাদের যুক্তি হচ্ছে শব্দ অর্থে একটা লাইনে বলছিল যে মানে দেশের ইয়াত্রা বলতেছে, কিন্তু তুমি এখানে ভালো করে যদি খেয়াল করো, এই যে অপরিচিতা গল্পে কল্যাণীর কথা বলতেছে, শুধু মাতৃআজ্ঞা যদি বলতো তাহলে ঠিক আছিল, কিন্তু বলতেছে অপরিচিতা গল্পের কল্যাণী, মাতৃআজ্ঞা বলতে কি বুঝেছে? সেজন্য আমার মতে 3 নাম্বারটা বেশি যুক্তিযুক্ত। আচ্ছা 23 গেল। তারপর 24, বিলাসী গল্পের নামকরণ ও কেন্দ্রীয় চরিত্র বিলাসী ছিল। কেমন আর 25 হচ্ছে যাই 300 পৃষ্ঠা থেকে পঞ্চম লাইন, 300 পৃষ্ঠার পঞ্চম লাইনে হুবহু আছে তোমাদের টেক্সট বুক নতুনটাতে। 25 উত্তর হচ্ছে 18 বছর বয়সে বাসে দুর্যোগ আর জ্বরে। এরপরে আমরা করবো হচ্ছে 26, সোনার তরী কবিতা সোনার দান বলতে কি বুঝাইছে? এটা হচ্ছে 254 পৃষ্ঠা আছে, সৃষ্টি সম্ভার আছে। কেমন এরপর হচ্ছে মাসে ফিসি গল্পে আল্লাদি বাপ কি রোগে মারা যায়? এটা হচ্ছে যে কলেরা রোগে। তারপর 28, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে কি মরে যায়? মা। এটা 311 পৃষ্ঠায় হুবহু আছে লাইনের মধ্যে। কেমন আচ্ছা এরপর হচ্ছে 29, উদ্দীপকে মোরা রেইনকোট
রেনকোট গল্পে কোন চরিত্রকে মনে করে দেয়? এটা হচ্ছে মিন্টু ও নুরুল হুদা দুজনেই। একজন হচ্ছে মুক্তিযোদ্ধা ছিল, আরেকটা হচ্ছে যাই মুক্তিযোদ্ধায় যথেষ্ট সাহায্য করতো এবং দেশপ্রেমিক ছিল। কেমন? আর 30 নাম্বার বলছে যে উদ্দীপকে ভাবানুসর্গ স্বর্গ রেনকোট গল্পে কোন দিকটি প্রতিফলিত করেছে? এটা হচ্ছে সাহস ও দেশপ্রেম। আশা করি সবাই বুঝছো এবং কোনো এমস কত হয়েছে তোমার জানাবা, এবং কোনো এমসে কেউ নিয়ে যদি মানে তোমাদের দ্বিমত থাকে অবশ্যই আমাকে বলবা। তবে আমি যে আনসারটা দিছি এটা আমি একদম নিখুঁতভাবে বই থেকে, যেমন তোমাদেরকে বললাম এই টেক্সট বুকে কোন লাইনে কোনটা আছে, আর যেগুলো অনুধাবনমূলক ওইগুলো চিন্তা করে যতটুকু পারফেক্টলি বলা যায় আমি বললাম। তো আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং পরবর্তী পরীক্ষাগুলোর জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।